গুণিতক কোণের অঙ্কগুলো করতে গেলে যা যা সূত্রের দরকার সেই সূত্রগুলো আমি প্রথমে বলে দিই, তারপর আমরা অঙ্কগুলো শুরু করব। ধরো কেউ যদি সূত্র ভুলে যাও, তাহলে সেই সূত্রগুলো কোথা থেকে আসছে সেইটা তোমাকে জানতে হবে। দেখো, প্রত্যেকটা সূত্রের প্রমাণ তোমাদের বইতে করে দিয়ে আছে, তবু আমি বলে দিচ্ছি যে সূত্রগুলো কিভাবে আসে। প্রথমেই তোমরা শিখে এসেছিলে সাইন এ প্লাস বি এর সূত্র। এই সূত্র আমাদের সব সময় কাজে লাগবে। সাইন এ প্লাস বি কি জানি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এই সূত্রটা আমরা প্রথমেই জেনে এসেছি। এই সূত্রটাই তুমি এ আর বি এই দুটার জায়গায় থিটা বসিয়ে দাও, তাহলে কি সূত্র আসবে? এ আর বি এর জায়গায় আমরা যদি থিটা বসিয়ে দিই, তাহলে নিশ্চয়ই সাইন টু থিটা আসবে। থিটা প্লাস থিটা সাইন টু থিটা, সাইন থিটা কস থিটা, এখানেও সাইন থিটা কস থিটা, তাহলে টু সাইন থিটা কস থিটা। ঠিক আছে, এইটা হচ্ছে একটি সূত্র হয়ে গেল। দেখো সূত্রটা কোথা থেকে আসছে বুঝতে পারছো? সাইন টু থিটার সূত্র টু সাইন থিটা কস থিটা আমাদের সব সময় কাজে লাগবে। সেখানে কি ছিল? কস এ প্লাস বি এর সূত্র ছিল। কস এ প্লাস বি এর কি সূত্র? কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এই সূত্রটা ছিল। এখানেও তুমি এ আর বি এর জায়গায় থিটা বসিয়ে দাও, তখন কস টু থিটা হয়ে যাবে। থিটা প্লাস থিটা কস টু থিটা কত হবে? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এইটা আরেকটা সূত্র আমাদের চলে এসছে। দেখো তাহলে কস টু থিটার সূত্র কি হয়? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। মনে থাকবে, এই কস স্কোয়ারকে আমরা যদি সাইন স্কোয়ারে ট্রান্সফার করি তখন আরেকটা সূত্র চলে আসবে। দেখো কস স্কোয়ার মানে আমরা কি জানি? ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। তাহলে কস টু থিটার এইটাও কিন্তু একটা সূত্র। ঠিক আছে, কস টু থিটা সমান ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। এইটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে কি পাবো? দেখো ওয়ান মাইনাস কস টু থিটা সমান টু সাইন স্কোয়ার থিটা। এইটা আমাদের কাজে লাগবে সূত্রটা। ঠিক আছে, ওয়ান মাইনাস কস টু থিটা সমান টু সাইন স্কোয়ার থিটা কোথা থেকে আসছে? এখান থেকে। এইটাকে আমরা সাজিয়ে এইটা লিখেছি। কসটাকে আমরা সাইন করেছি, যদি সাইনটাকে কস করতাম কি আসতো? এখান থেকে। দেখো তাহলে কস টু থিটা সমান এই কস স্কোয়ারটা থাক মাইনাস সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার, তাহলে পাচ্ছি কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা সমান দেখো টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এইটা কস টু থিটা সমান, তাহলে কস টু থিটার আরেকটা সূত্র বেরিয়ে গেছে। মাইনাস ওয়ানটাকে যদি এপাশে আনি, ওয়ান প্লাস কস টু থিটা সমান হয়ে যাবে টু কস স্কোয়ার থিটা। দেখতে পেয়েছো, এইটা হচ্ছে একটি সূত্র। তাহলে এই দুটা সূত্র কিন্তু গুণিতক কোণে সব সময় কাজে লাগবে। ওয়ান মাইনাস কস টু থিটা সমান টু সাইন স্কোয়ার থিটা, আর ওয়ান প্লাস কস টু থিটা সমান টু কস স্কোয়ার থিটা, আর কস টু থিটা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন টু থিটা টু সাইন থিটা কস থিটা। তাহলে এই সূত্রগুলো ভালো করে তোমাদের মনে রাখতে হবে। চলো এরপর যা যা সূত্র আছে আমি পরপর লিখে দিচ্ছি। তাহলে এইটুকু বুঝতে পারছো যে সূত্রগুলো কোথা থেকে আসছে। যদি কেউ ভুলে যাও এইভাবে তোমরা বার করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে প্রথমেই এক নাম্বার সূত্র সাইন টু থিটা, এটা আমরা প্রমাণ করে চলে এসেছি কীভাবে আসে। টু সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে এক নাম্বার সূত্র। দু নম্বরে ওয়ান প্লাস কস টু থিটা, তিন নম্বরে ওয়ান মাইনাস কস টু থিটা। এই দুটা সূত্র কিন্তু ভালো করে মনে রাখবে। তাহলে যখন প্লাস হবে
তখন 2 cos স্কোয়ার থিটা, যখন মাইনাস হবে তখন 2 sin স্কোয়ার থিটা। মনে থাকবে, প্লাস হলে cos, মাইনাস হলে সাইন। 3 নাম্বার, সাইন 2 থিটার যদি বলে tan দিয়ে সূত্র লিখো, তাহলে tan দিয়ে সূত্রটা হচ্ছে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। মনে থাকবে, সাইন 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। আচ্ছা, 4 নাম্বার, সাইন, আগে সব সাইন দিয়ে আমি লিখে দিচ্ছি। 3 থিটার একটা সূত্র আছে, সাইন 3 থিটা আর cos 3 থিটা, এই দুটো সূত্র কিন্তু আমাদের কাজে লাগবে। সাইন 3 থিটা সমান 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। এটা হচ্ছে সাইন 3 থিটার সূত্র। cos 3 থিটা সমান 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। ঠিক আছে, এটা হচ্ছে cos 3 থিটার সূত্র। এরপর 6 নাম্বার, 6 নাম্বারে cos 2 থিটা। cos 2 থিটা সমান আমরা বলে এসেছি যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়, সেখান থেকেই এই দুটা কিন্তু আসে। cos 2 থিটা যদি বলা হয় tan দিয়ে সূত্র লিখো, cos 2 থিটা সমান 1 মাইনাস tan স্কোয়ার থিটা আর নিচে আসবে 1 প্লাস tan স্কোয়ার থিটা। এইটা হচ্ছে cos 2 থিটার tan দিয়ে সূত্র। এরপর 8 নম্বরে tan স্কোয়ার থিটার সূত্র জানতে হবে। tan স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। এটা হচ্ছে tan স্কোয়ার থিটা সূত্র। দেখো, এইটা দিয়ে ভাগ করে দাও, tan স্কোয়ার থিটা চলে আসবে। তাহলে উপরে 1 মাইনাস cos 2 থিটা, নিচে আসবে 1 প্লাস cos 2 থিটা। 9 নম্বরে tan 2 থিটা সূত্র জানতে হবে। 2 tan থিটা, নিচে আসবে 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এটি হচ্ছে tan 2 থিটার সূত্র। আর 10 নম্বরে আরেকটি সূত্র আছে, tan 3 থিটা সূত্র। tan 3 থিটা সূত্র হয় 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা আর নিচে আসবে 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। ঠিক আছে, tan 3 থিটার সূত্র 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। দেখো, সূত্রগুলো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। সাইন 2 থিটার সূত্র 2 sin থিটা cos থিটা, আর এই দুটা সূত্র 1 প্লাস cos 2 থিটা 2 cos স্কোয়ার থিটা, যখন মাইনাস হবে 2 sin স্কোয়ার থিটা। সাইন 2 থিটা আর tan 2 থিটা দেখো একই টাইপের, শুধু সাইনের ক্ষেত্রে এখানে প্লাস হবে, ট্যানের ক্ষেত্রে এখানটা শুধু মাইনাস হবে, শুধু এই দুটা তফাৎ। সাইন 3 থিটা কি হচ্ছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। cos 3 থিটার ঠিক উল্টাটা দেখো, প্রথমে cos দিয়ে আসবে, কিন্তু প্রথমে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। cos 2 থিটা cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর যদি বলে tan দিয়ে লিখো 1 মাইনাস tan স্কোয়ার বাই 1 প্লাস tan স্কোয়ার। tan স্কোয়ার থিটা যদি বলা হয় cos দিয়ে লিখো, তাহলে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। তারপর 9 নম্বরে tan 2 থিটা যদি সাইন 2 থিটা জানো, শুধু এখানে মাইনাস করে দাও। tan 3 থিটা সমান 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা আর নিচে আসবে 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। তাহলে এই 10টা সূত্র তোমরা ভালো করে খাতায় লিখে প্র্যাকটিস করো, কারণ গুণিতক কোণের অঙ্ক করতে গেলেই এই 10টা সূত্র আমাদের সব সময় কাজে লাগবে। ঠিক আছে, চলো এরপর আমরা অঙ্কগুলো শুরু করি। তাহলে এমসিকিউর 1 দাগের অঙ্কটা কি বলেছে, 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা। তার সূত্র কি হয়, আমি এই বলে এসেছি, মাইনাস থাকা মানে সাইন হবে 2 sin স্কোয়ার থিটা। তাহলে প্রথমটা সূত্র আমাদের বলাই আছে, অপশন এতে আছে দেখো 2 sin স্কোয়ার থিটা।
তাহলে এইটি হয়ে যাচ্ছে এ। ঠিক আছে, তারপর 2 এরটা 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা, নিচে আছে 1 মাইনাস কস 2 থিটা। তাহলে এইটা সূত্র কি হবে? আমরা tan স্কোয়ারের যে সূত্র ছিল tan স্কোয়ার থিটা কস দিয়ে যখন লিখতাম, উপরে ছিল মাইনাস, নিচে ছিল প্লাস। এইটা দেখো তার ঠিক উল্টাটা আছে। তাহলে ট্যানের উল্টা কি হয়? কট হয়ে যায়। তাহলে কট স্কোয়ার থিটার এইটি হচ্ছে সূত্র। tan স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা। এইটা উল্টানা আছে, ওই জন্যে এইটা কার সূত্র? কট স্কোয়ার থিটা। 4টা অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশান ডিতে আছে এটা। বুঝতে পেরেছ? চলো তারপর 3 এরটা বলেছে 1 মাইনাস কস 2 থিটা, কস 2 থিটা, আর নিচে আছে সাইন 2 থিটা, সাইন 2 থিটা। এটা কি হবে? দেখো উপরটাকে আমরা যদি সূত্রে ভাঙি, 1 মাইনাস কস 2 থিটার সমান আমরা কি জানি? 2 সাইন স্কোয়ার থিটা। এই যে দেখো 1 নম্বরে যা ছিল। আর সাইন 2 থিটার সূত্র, সাইন 2 থিটা 2 সাইন থিটা কস থিটা, কস থিটা। কি কাটছে? 2 আর 2, একটা সাইন কেটে গেল। সাইন বাই কস মানেই আমরা জানি ট্যান। তাহলে ট্যান থিটা। এইটা কোথায় আছে? ট্যান থিটা আছে আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে। তাহলে এইটা অপশান সি। ঠিক আছে, 3 এরটা উত্তর হবে অপশান সি। এরপর আমরা চলে যাচ্ছি 4 এরটাই। দেখো একবারে ছোট একটা অঙ্ক, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। কি বলেছে যে এইটার মান কত হবে বলো? দেখো 1 মাইনাস ট্যান স্কোয়ার বাই 1 প্লাস ট্যান স্কোয়ার, তার সূত্র আমরা কি জানি? যে কস 2 থিটার সূত্র হয়। কস 2 থিটার সূত্র যদি ট্যান দিয়ে তোমাকে লিখতে বলে, তখন 1 মাইনাস ট্যান স্কোয়ার বাই 1 প্লাস ট্যান স্কোয়ার হয়। তাহলে এইটা কার সূত্র হবে? তার ঠিক উল্টাটা, সেক 2 থিটা। কস 2 থিটার সূত্র 1 মাইনাস ট্যান স্কোয়ার বাই 1 প্লাস ট্যান স্কোয়ার। ওই জন্য এইটা উল্টানো আছে, কসকে উল্টে দাও, তাহলে 1 বাই কস মানে সেক। এখানে আমরা দেখতে পাচ্ছি অপশান ডিতে আছে এটা, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? তাহলে 4 পর্যন্ত আমাদের অঙ্কগুলো হয়ে গেল। চলো এরপর 5 এরটা দেখি কি বলেছে। কট 2a প্লাস ট্যান এ, কট 2a প্লাস ট্যান এ, এইটা সমান আমাদের চাইছে। তাহলে প্রথমেই তুমি কি করবে, যে কটকে কস বাই সাইন করে দাও আর ট্যানকে সাইন বাই কস। তাহলে কটকে আমি লিখে দিচ্ছি কস 2a বাই সাইন 2a, ট্যানকে লিখো সাইন বাই কসে, সাইন বাই কস। লসাও করে দাও, তাহলে সাইন 2a কস এ। উপরে তোমরা যদি বলো আমি লসাও করব দিয়ে লিখবো, করতে পারো। আর কেউ যদি বলো আমি একবারে শর্টকাটে স্টেপ জাম্প করে লিখবো, দেখো এটার সঙ্গে এটা গুণ হবে, কসে কস বি প্লাস সাইনে সাইন বি। দেখতে পাচ্ছ একটা ঠিক সূত্রে চলে আসবে, কসে কস বি প্লাস সাইনে সাইন বি। কার সূত্র? কসের যখন প্লাস থাকে তখন কস এ মাইনাস বি হয়। কস এ মাইনাস বি এর সূত্র কি? কসে কস বি প্লাস সাইনে সাইন বি। তাহলে এইটা কত হবে? উপরে কস এ আসবে, 2a মাইনাস এ মানে এ, আর নিচে সাইন 2a কস এ। এটার সঙ্গে এটা কেটে দাও, 1 বাই সাইন মানেই কোসেক, কোসেক 2a। তাহলে কোসেক 2a কোথায় আছে? বিতে আছে, তাহলে বি হবে অ্যান্সার। দেখো 6এরটা কি বলেছে, যে নিচের কোন বিবৃতিটি সত্য নয়। এরটা বলেছে 4 cos কিউব এ সমান 3 cos 3a প্লাস cos a, এটা কি সত্য? দেখো 4 cos কিউব a সমান বলা আছে 3 cos 3a, 3 cos 3a প্লাস cos a। আমরা কিন্তু এই 4 cos কিউব থিটার সূত্র জানি নি, আমরা জানি cos 3 থিটার সূত্র।
কস 3 থিটা সমান কি হয় 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। এইটি হচ্ছে কস 3 থিটার সূত্র। তাহলে আমাদের চাইছে 4 কস কিউব থিটা। দেখো এই যে 4 কস কিউব থিটা সমান কি হবে, এই মাইনাসটাকে এ পাশে নিয়ে আসো, তাহলে কস 3 থিটা প্লাস 3 কস থিটা সমানই তো 4 কস কিউব থিটা হয়। তাহলে এখানে যেটা বলেছে এইটা এটার সঙ্গে মিলছে নি, দেখতে পেয়েছো? তাহলে এটা ভুল বলা আছে, হওয়া উচিত ছিল এইটা 4 কস কিউব থিটা সূত্র, কিন্তু আছে এইটা। তাহলে এইটা সত্য নয়, সত্য নয়। ঠিক আছে, অপশান এটা সত্য নয়, তাহলে এইটাই হবে অ্যান্সার। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 7 দাগে। দেখো 7 দাগে যেটা আমাদের বলা আছে যে 2 cos থিটা সমান 2 cos থিটা সমান x প্লাস 1/x, এটা আমাদের বলে দিয়েছে। cos 2 থিটার মান চাইছে, cos 2 থিটা সমান কত। তাহলে cos 2 থিটার সূত্র আমরা কি জানতাম, একটা সূত্র ছিল 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কোয়ার থিটা, দেখতে পেয়েছো? এই সূত্রটা আমাদের এখানে কাজে লাগছে। তাহলে এখানে প্রথমে cos থিটার মান তুমি এখানে বসিয়ে দাও, তাহলে কত আসবে 2 ইন্টু cos স্কোয়ার থিটার মান কত x প্লাস 1/x/2, x প্লাস 1/x/2 আসবে টোটালটার হোল স্কোয়ার। ঠিক আছে, cos স্কোয়ার থিটা সমান আমি বসিয়ে দিয়েছি 2 ইন্টু দেখো 2 স্কোয়ার মানে 4, তাহলে উপরে আসবে x প্লাস 1/x তার হোল স্কোয়ার, নিচে আসবে 4। এটা আমরা দেখতে পাচ্ছি 2 4 মানে প্রথমে 1 2 x প্লাস 1/x তার হোল স্কোয়ার, এটা আসবে। আমাদের চাইছে কিন্তু cos 2 থিটার মান, তাহলে এই a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র ভেঙে দাও, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এইটা এখানে x এর সঙ্গে x কেটে গেল, 1 2 দিয়ে আমরা যদি গুণ করে দিই 1 2 x স্কোয়ার, 1 2 এর সঙ্গে 2 গুণ করো 1, 1/x স্কোয়ারের সঙ্গে 1 2 গুণ, তাহলে 1 2 1/x স্কোয়ার। বাম সাইডে কি ছিল 1 প্লাস cos 2 থিটা ছিল, দুদিকে 1 আর 1 কেটে দাও, এই দুটা থেকে 1 2 কমন নাও, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, কার মান cos 2 থিটার মান। দেখো 4টা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপশন এটা বিতে আছে। ঠিক আছে, cos 2 থিটা সমান 1 2 x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, শুধু এই সূত্রটা জানতে হবে 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কোয়ার থিটা, মানটা বসিয়ে ক্যালকুলেশনটা করো। দেখো 8এরটা বলেছে sin থিটা সমান 3/5, কি চাইছে cos 2 থিটার মান চাইছে, cos 2 থিটা। আচ্ছা cos 2 থিটার দেখবে একটা সূত্র ছিল যে 1 মাইনাস cos 2 থিটা সমান কি হয় 2 sin স্কোয়ার থিটা। দেখো cos 2 থিটার মান চাইছে, cos 2 থিটা কোথায় আছে, অনেকগুলো সূত্র কিন্তু আছে, তাহলে এখান থেকে সহজেই তুমি বার করতে পারবে 1 মাইনাস cos 2 থিটা সমান 2 sin স্কোয়ার থিটা। এগুলো কিন্তু তোমাকে খেয়াল করতে হবে যে কোথা থেকে আমাদের সাইন থিটাটা আসবে। চলো, বা cos 2 থিটা সমান কত হবে, 1টা এ পাশে যাবে 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা, একবারে মাইনাসটাকে আমি অ্যাডজাস্ট করে লিখে দিয়েছি, 1 মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার থিটার মান 9/25, তাহলে 1 মাইনাস কত আসবে 18/25, তাহলে 25 থেকে 18 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 7/25, তাহলে cos 2 থিটার মান 7/25 কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি অপশন ডিতে আছে এটা, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। ঠিক আছে, চলো তারপর 9এরটা কি বলেছে, tan a সমানে বলা আছে 3, চাইছে tan 2 এর মান, tan 2a সমান কত। দেখো tan 2 এর যে সূত্রটা ছিল tan দিয়ে
আমরা কি বলেছিলাম, উপরে আসবে 2 tan থিটা আর নিচে আসবে 1 মাইনাস tan স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা হচ্ছে tan 2 থিটার সূত্র। যদি sin 2 থিটা বলতো তখন এখানটায় শুধু প্লাস হয়ে যেত। দুটা সূত্র কিন্তু একই টাইপের, শুধু এখানটা প্লাস আর একটা মাইনাস। tan এর মান বলে দেওয়া আছে, শুধু বসাও, 2 গুণিত 3, 1 মাইনাস 3 স্কোয়ার 9, তাহলে 6/-8। যদি কাটাকুটি করো 2 দিয়ে কেটে দাও, 3/4। তাহলে -3/4 কোথায় আছে, অপশন এতে আছে। দেখতে পাচ্ছ, সূত্র জানলে কত সহজে অঙ্কগুলো করতে পারছি আমরা। চলো তারপর আমরা চলে যাচ্ছি 10-এর দাগে। 10-এরটা কি বলেছে, বলেছে sin a সমান 3/5। কি চাইছে, sin 3a। দেখো sin 3 থিটার সূত্র আমি প্রথমে বলে এসেছি, sin 3 থিটা আর cos 3 থিটা। sin 3 থিটা সমান কি হয়, 3 sin থিটা, মানে এখানে a মাইনাস 4 sin কিউব থিটা। এইটি হচ্ছে sin 3 থিটার সূত্র। প্রত্যেকটার মান জানা আছে। 3 গুণিত sin a এর মান 3/5, 4 ইন্টু sin কিউব a কত হবে, কিউব করলে 27/125। এরপর এইটাকে শুধু ক্যালকুলেশন করতে হবে। 9/5, 4 7 কত, 4 7 28 8, 4 2 8 2 10, 125। লসাও করে দাও, 125, 5 25, তাহলে 25-এর সঙ্গে 9 গুণ, 25 9 225, আর এখানে আসবে 108। 8 আছে 15 হবে 7, 1 আছে 2 হবে 1, আর এখানে 1, তাহলে 117/125 কোথায় আছে, অপশান দেখো বিতে আছে এটা, তাহলে অপশান বি হবে অ্যান্সার। তাহলে শুধু এই সূত্রটা জানলেই দেখো অঙ্কটা কত সহজে চলে এলো। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 11টাই। দেখো 11 কি বলেছে, cos a সমান বলা আছে √3/2। কি চাইছে, cos 3a। দেখো cos 3 থিটার সূত্র আর sin 3 থিটার সূত্র সবসময় দেখতে পাচ্ছ আমাদের কাজ লাগছে। তাহলে cos 3 থিটা সমান 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, মানে এখানে থিটার জায়গায় সব a হবে। ঠিক আছে, এগুলো সব a। প্রত্যেকটার মান জানা আছে। 4 ইন্টু cos কিউব a √3/2 তার হোল কিউব, 3 ইন্টু √3/2, 4 ইন্টু 3টা √3, 3√3, 2 কিউব 8, 3টা √3 তার গুণ কত হবে, এই দুটার জন্য 3 আর √3, 3√3 মাইনাস 3√3/2, 4 2 8, তাহলে 3√3/2 এখানেও আছে দেখো 3√3/2, শূন্য হয়ে যাবে। তাহলে শূন্য কোথায় আছে, অপশান সিতে আছে। তাহলে উত্তর হবে অপশান সি। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 12টা। দেখো 12টা কি বলেছে, tan x সমান বলা আছে b/a। কি চাইছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, sin 2x এর মান চাইছে। তাহলে sin 2 থিটার একটা সূত্র ছিল tan দিয়ে, যেহেতু এখানে tan এর মান আমাদের বলে দেওয়া আছে। দেখতে পেয়েছো, মানে কখন কোন সূত্রটা তোমাকে বসাতে হবে সেইটা এখান থেকে দেখে তোমাকে বুঝতে হবে। যেহেতু tan এর মান দিয়ে আছে, তাহলে sin 2 থিটার সূত্র আমাকে tan দিয়ে লিখতে হবে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। সাইনের ক্ষেত্রে প্লাস হয়, ট্যানের ক্ষেত্রে এখানে মাইনাস হয়। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2b/a, আর নিচে আসবে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, শুধু মানটা আমি বসিয়েছি। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার
উপরে আসবে 2b/a, নিচে যখন লসাগু করবে a স্কোয়ারটা উপরে চলে যাবে আর নিচে আসবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এই লসাগু করে যখন উল্টে যাবে উপরে a স্কোয়ার নিচে এটা কি কাটছে, এইটার সঙ্গে এইটা কাটবে, a এর সঙ্গে একটা a কাটবে, থাকবে 2ab। তাহলে এই 2ab কোথায় আছে, 2ab দেখো অপশান বিতে আছে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে সূত্র জানলেই সব অঙ্ক দেখো খুব তাড়াতাড়ি আমরা করতে পারছি। চলো তারপর 13টা দেখো, 13টা কি বলেছে, a সমান sin x প্লাস cos x বলে দেওয়া আছে। কি চাইছে, 1/2 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস a⁴ এইটার মান আমাদের চাইছে। কি করে বার করব, এখানে কেউ যদি বলো আমি a এর মান বসিয়ে ক্যালকুলেশন করব, হতে পারে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তাহলে এইটাকে প্রথম আগে সাজাতে হবে। দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই আকারে আমরা যদি সাজাতে পারি তাহলে একটু ছোট হবে। কি করছি, এটা মাইনাস আমি আগে কমন নিচ্ছি। তাহলে প্রথমে এইটা লিখো, তারপর মাইনাস 2a স্কোয়ার মাইনাস 1, এটা নিশ্চয়ই আসবে যদি আমি মাইনাসটা কমন নিই। তাহলে মাইনাস 1/2 a স্কোয়ার তার হোল স্কোয়ার, a⁴কে তুমি লিখতেই পারো। এইটার মধ্যে 2ab আছে আর এখানে প্লাস 1 করে মাইনাস 2 করো। এইটার জন্য দেখো একটা সূত্র আসবে, শুধু সূত্রটা আনার জন্য আমি এখানে -1টাকে করেছি +1 -2। তাহলে -1/2 এটা কার সূত্র, a স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ারের সূত্র। ঠিক দেখো এটা চলে আসবে, আর -2 যেমন আছে আছে। ঠিক আছে, এরপর যখন তুমি এর মান বসাবে কি আসবে, তাহলে -1/2 a স্কোয়ার কত হবে, এই টোটালটার হোল স্কোয়ার। তাহলে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x প্লাস 2 sin x cos x। a স্কোয়ারের মান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখান থেকে -1 যেমন আছে আছে, টোটালটার হোল স্কোয়ার আর -2। ঠিক আছে, আমরা লিখেছি এটা। তাহলে -1/2 এইটা দেখো 1, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার মান 1 হয়, 1 - 1 কেটে যাবে, শুধু থাকবে এইটা 2 sin x cos x তার হোল স্কোয়ার -2। ঠিক আছে, এইটা থাকবে সমান। এটা কাজ করো, এই -1/2 দিয়ে এটাকে গুণ করে দাও, কত আসবে, আচ্ছা এইটা আসবে দেখো 2 sin x cos x তার হোল স্কোয়ার মানে 4 sin স্কোয়ার x cos স্কোয়ার x। তাহলে -1/2 ইন্টু 4 sin স্কোয়ার x cos স্কোয়ার x, আর মাইনাসের সঙ্গে মাইনাস গুণ প্লাস 1/2 গুণিত 2 মানেই 1। এইটা আমাদের আসছে। 2 এর সঙ্গে 4 কেটে 2 করে দাও, তাহলে যেটা আসছে 1 - 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x, এই জিনিসটা আসবে। এই জিনিসটা তোমাকে আগে আনতে হবে, তুমি যেভাবে খুশি ক্যালকুলেশন করতে পারো, আরও শর্টকাটে করতে পারো, এই জিনিসটা মোট আসবে। এই 1কে এখানে আমরা লিখব sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, এই 1-এর জন্য আমরা লিখেছি, আর -2 sin স্কোয়ার x cos স্কোয়ার x এটা আসবে। তাহলে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x যদি 1 হয় তার হোল স্কোয়ারটা আমরা বলতে পারি 1। শুধু আমরা কি করেছি, 1-এর জায়গায় লিখেছি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x তার হোল স্কোয়ার, 1-এর স্কোয়ার মানে কিন্তু 1। শুধু এখানটা তোমাকে মনে রাখতে হবে একটু, এটা আমাদের অঙ্ক। a প্লাস b এর হোল স্কোয়ার যখন আমরা ভাঙবো 2ab-র সঙ্গে 2ab-টা কিন্তু কেটে যাবে, থাকবে কি a স্কোয়ার যখন করব sin টু দি পাওয়ার 4x, b স্কোয়ার যখন করব cos টু দি পাওয়ার 4x, এইটার সঙ্গে এটা কেটে যাবে, উত্তর আসবে শুধু এইটা sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x। কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি, এটা অপশান সিতে আছে।
তাহলে অপশান সি হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? ক্যালকুলেশন করে এই জিনিসটাকে তোমাকে আনতে হবে প্রথম, একের জায়গায় তোমাকে লিখতে হবে এইটা তোমাকে মনে রাখতে হবে, তবেই কিন্তু এই জিনিসটা আসবে, না হলে আনতে পারবে না। ঠিক আছে, চলো তারপর চলে যাচ্ছে আমরা 14 দাগে। দেখো 14টা কি বলেছে, সাইন আলফা প্লাস কস আলফা, আর নিচে আছে কস আলফা মাইনাস সাইন আলফা। এইটা আমাদের বলে দেওয়া আছে, দিয়ে কি চাইছে এইটার মান কত। তাহলে এখানে তুমি কি করবে, প্রথমত উপরটা কারো সূত্র পড়বে নি, যেহেতু সাইন আর কস আছে, নিচটাও কারো কিন্তু সূত্র পড়বে নি। তাহলে কি হবে, এইটাকে তুমি করণী করে দাও। তাতে লাভ কি হবে দেখো, করণী মানে তোমরা জানো যে নিচে যে চিহ্নটা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ গুণ করতে হয়। তাহলে উপরে আসবে সাইন আলফা প্লাস কস আলফা ইন্টু কস আলফা প্লাস সাইন আলফা, বা সাইন আলফা প্লাস কস আলফা একই জিনিস, আর নিচে কস আলফা মাইনাস সাইন আলফা আর কস আলফা প্লাস সাইন আলফা, এই জিনিসটা আসবে। এই লাইনটা কেউ নাও করতে পারো, একবারে এই লাইনটা করলেই হবে। কি করছি, এ প্লাস বি তার হোল স্কোয়ার উপরটা, মানে সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার আসবে, আর নিচটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা আসবে। উপরটাকে যখন আমরা ভাঙবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এইটাকে কেউ 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা লিখতেই পারে। দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা 1 আসবে, শুধু 2abটা থাকবে, 2 সাইন আলফা কস আলফা। বুঝতে পেরেছো? বারবার ওইটা লেখার দরকার নাই। এইটার সূত্র কি হয়, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার সূত্র আমরা জানি কস 2 থিটা হয়, এইটা ঠিক আছে, কস 2 থিটার সূত্র এইটা হয়। তাহলে এখানে 1 বাই কস কত হবে, যখন আলাদা আলাদা করে ভেঙে দেবো 1 বাই কস মানে আমরা জানি সেক হয়, এইটা প্লাস 2 সাইন থিটা কস থিটা কত হয়, 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, সাইন 2 থিটা বাই কস 2 থিটা মানেই টেন 2 থিটা, এইটা বাই এইটা আসবে, প্লাস উপরটা আমরা জানি সাইন 2 থিটা সূত্র, তাহলে সাইন 2 থিটা বাই কস 2 থিটা মানেই টেন 2 থিটা। তাহলে চারটা অপশনের মধ্যে দেখো অপশন এটা এতে আছে, তাহলে অপশন এ হবে অ্যান্সার। ঠিক আছে, শুধু করণী করে দিতেই অঙ্কটা চলে এসছে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি পরের যে অঙ্কটা আছে 15টা। দেখো 15 দাগের যে অঙ্কটা বলেছে, এই যে 96 আছে, এই 96 থেকে আমাদের একটা 2 দরকার হবে, 2 সাইনে সাইন বি সূত্র আমরা বসাবো। এইটাকে তুমি লিখো 48 ইন্টু 48 বাইরে থাক, 2 সাইন 65 আর সাইন 35 এইটা একটা ব্র্যাকেটে থাক, আর সাইন 80টা বাইরে থাক। নিচেও সাইন 20 যেমন আছে সাইন 20, 2 সাইনে কস বি, তাহলে 2 সাইনে কস বি যা সূত্র হয় সাইন এই দুটার যোগ প্লাস সাইন এই দুটার বিয়োগ, তাহলে সাইন কত হবে 8 আর 3 11 110 প্লাস সাইন এই দুটার বিয়োগ। ঠিক আছে, তাহলে নিচটা যেমন আছে থাক, নিচটা আমরা লিখে লিখে যাব, উপরটা আমরা শুধু ভেঙে ভেঙে যাব। সমান 48, দেখো 2 সাইনে সাইন বি, তাহলে এই 2 সাইনে সাইন বি সূত্র তোমাদের জানতে হবে। প্রথমেই কি হয়, কস কস এই দুটার বিয়োগফল হয়, কত হবে 30, মাইনাস কস এই দুটার যোগফল, তাহলে আমরা পাচ্ছি কত হচ্ছে 6 3 9 মানে 100, আর এখানে সাইন 80, নিচটি যেমন আছে থাক, সাইন 20 সাইন 110 সাইন 50 এটা আসবে। উপরে দেখো এই সাইন 80 দিয়ে এই দুটোকে গুণ করে দাও, তাহলে 48 যেমন আছে থাক, সাইন 80
cos 30 মাইনাস sin 80 cos 100, আর নিচে যা আছে sin 20 sin 110 আর sin 50, এই জিনিসটা নিচে আছে। এরপর এইটার জন্য একটা সূত্র লাগবে, এটা 2 দরকার, এখানেও একটা 2 দরকার, তাহলে 2 sin a cos b 2 sin a cos b, সেই 2টা আমরা কোথা থেকে পাবো? এই 48 থেকে। তাহলে 48কে তুমি লিখো 24 গুণিত 2, সেই 2 দিয়ে এইটা আমি সূত্র একবারে লিখে দিচ্ছি, 2 sin a cos b, তাহলে সাইন এই দুটার যোগ প্লাস সাইন এই দুটার বিয়োগ, ঠিক আছে? 2 sin a cos b, তার সূত্র sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, একই জিনিস 2 sin a cos b, তাহলে sin a প্লাস b, এরপর কি হবে? প্লাস sin a মাইনাস b, তাহলে প্লাসের সঙ্গে মাইনাস গুণ করো, মাইনাস, যেহেতু দেখো প্রথমে মাইনাসটা আছে সেই মাইনাস দিয়ে একবার গুণ করে লিখো, sin 80 মাইনাস 100 মাইনাস 20, কেউ চাইলে একবারে মাইনাসটা এখানে প্লাস করতে পারে, ঠিক আছে? আর নিচে যা আছে থাকবে sin 20 sin 110 আর sin 50, এটার সঙ্গে সঙ্গ নাই। আচ্ছা, এখানে 24 থাকলো, দেখো sin 110 এইটাও বসে গেল, sin 50 সেটাও বসে গেল। sin 180 ডিগ্রির মান কত? sin 180 ডিগ্রির মান আমরা জানি 0 হয়, এই যে দেখো ছক, এটা হচ্ছে 180 ডিগ্রি, সাইনের শূন্যতা হয় 0, আর এপাশে কত হবে? তাহলে -0 হিসাব মতো, এইদিকে যদি প্লাস হয় এপাশে হবে মাইনাস, তাহলে -0 লেখাও যা আর 0 লেখা একই জিনিস, 0 আর মাইনাস প্লাসের কি আছে? তাহলে ওই জন্যে এইটার ভ্যালু 0, তাহলে 0 আর লিখছি নি, আর এখানে মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করো প্লাস sin 20, নিচে দেখো সেম জিনিসটা আছে, sin 20 sin 110 আর sin 50, তাহলে উপর আর নিচ সেম, এটার সঙ্গে এটা কেটে গেল, শুধু থাকবে 24। দেখো 4টা অপশানের মধ্যে 24 কোথায় আছে? দেখতে পাচ্ছি আমরা অপশান সিতে আছে, তাহলে অপশান সি হবে অ্যান্সার, ঠিক আছে? পরপর সূত্র শুধু ভেঙে যাও, দেখবে অঙ্কটা চলে আসবে। চলো তারপর চলে যাচ্ছে আমরা 16 দাগে। দেখো 16 দাগের অঙ্কটা কি বলেছে? tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 cot 4 থিটা, এইটার মান আমাদের চাইছে। প্রথমেই এই অঙ্কটা কিন্তু আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, অঙ্কটা একটু মনে রাখবে, পরে আর বারবার এটা আমি করবো নি। দেখে নাও, 4 কটকে তুমি নিচে নামিয়ে দাও, tan করে দাও, এই 4 থিটাকে লিখো 2 × 2 থিটা, ঠিক আছে? কটকে আমি নিচে নামিয়েছি tan, 4 থিটাকে লিখেছি 2 × 2 থিটা, tan থিটা 2 tan 2 থিটা 4, দেখো tan 2 থিটা এটাকে তুমি থিটা ধরো মনে মনে, তাহলে tan 2 থিটার সূত্র কি হয়? 2 tan থিটা আর নিচে হবে 1 - tan স্কোয়ার থিটা, সেই নিচেরটা আমরা একবার উপরে তুলে দিচ্ছি, 1 - tan স্কোয়ার থিটা, বুঝতে পেরেছো? tan 2 থিটার সূত্র কি হয়? 2 tan থিটা বাই 1 - tan স্কোয়ার থিটা, তাহলে এইটাকে যখন তুমি ঘুরিয়ে লিখবে নিচেরটা উপরে চলে যাবে 1 - tan স্কোয়ার থিটা, আর নিচে আসবে 2 tan 2 থিটা। 2 এর সঙ্গে 4 কাটো 2, তাহলে tan থিটা 2 tan 2 থিটা প্লাস, দেখো 2/tan 2 থিটা, মানে যখন আমরা এইটা বাই এইটা করব আলাদা আলাদা করে ভাঙবো, কি আসবে? 2 এইটা আসবে, তাহলে 2/tan 2 থিটা, পরেরটা এই যে মাইনাস প্লাসে মাইনাস 2 tan স্কোয়ার 2 থিটা বাই tan 2 থিটা, একটা কেটে যাবে, থাকবে শুধু 2 tan 2 থিটা। দেখে নাও ভালো করে এই স্টেপটা,
2 যেমন আছে 1 বাই এইটা করেছি আমি, 2 বাই এটা, প্লাসে মাইনাসে মাইনাস 2 tan স্কোয়ার 2 থিটা বাই এটা আসবে, এটার সঙ্গে স্কোয়ার একটা কেটে যাবে, তাহলে থাকবে 2 tan 2 থিটা। তখন এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে প্লাস মাইনাস, তাহলে tan থিটা 2 বাই, আবার দেখো tan 2 থিটা সূত্র আমাদের বসাতে হবে, তাহলে 2 tan থিটা নিচে আসবে 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এই নিচেরটা আমি এখানে উপরে লিখেছিলাম, তাহলে এখানে কেউ নাও লিখতে পারো। 2 আর 2 কেটে দাও, tan থিটা প্লাস এটা উপরে চলে যাবে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই tan থিটা, এটা আসবে। যখন তুমি আলাদা আলাদা করে ভাঙবে কি কাটছে দেখো তো, tan থিটা প্লাস 1 বাই tan মানে কট হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, এটার সঙ্গে এটা একটা কেটে যাবে, শুধু থাকবে tan থিটা, tan স্কোয়ার বাই tan একটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, থাকবে কট। ঠিক আছে, তাহলে এইটার উত্তর কত হবে, কট থিটা। কোথায় আছে, অপশান সিতে আছে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। শুধু শেষ থেকে তোমাকে ভেঙে ভেঙে যেতে হবে, তবেই কিন্তু অঙ্কটা আসবে। চলো তারপর চলে যাচ্ছে আমরা 17টা। দেখো 17টা কি বলেছে, কস স্কোয়ার থিটা প্লাস ফাই মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই। এইটা তুমি যদি মনে মনে এইটাকে বি ধরো আর এইটাকে এ ধরো, তাহলে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, এইটার কিন্তু একটা সূত্র ছিল, কি ছিল, কস এ প্লাস বি কস এ মাইনাস বি। কসের যখন দুটা গুণ করে দেবো তখন এই সূত্রটা কিন্তু আমরা আগে করে এসেছি যে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ সমান এইটা হয়। তাহলে এই সূত্র মনে থাকলে খুব সহজে অঙ্ক করতে পারবে, শুধু মানটা বসিয়ে দাও। তাহলে কস এ প্লাস বি মানে থিটা মাইনাস ফাই প্লাস থিটা প্লাস ফাই, কস এ প্লাস বি ইন্টু কস এ যা আছে আগে লিখে দাও, এ মাইনাস এটা আসবে, এখানে এটার সঙ্গে এইটা কাটছে আর এখানে এটার সঙ্গে এটা দেখো কেটে যাচ্ছে, কি থাকছে কস 2 থিটা আর এখানে থাকছে কস মাইনাস 2 ফাই। তাহলে এই কস ও মাইনাস থিটা মানে আমরা কি জানি, কস ও মাইনাস থিটা মানেই কস থিটা হয়, তাহলে কস 2 থিটা কস 2 ফাই। চারটা অপশনের মধ্যে কোথায় আছে, কস 2 থিটা কস 2 ফাই অপশন এতে আছে, দেখতে পেয়েছো, তাহলে অপশন এ হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই সূত্রটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে, তবেই খুব সহজে তুমি অঙ্কটা করতে পারবে। চলো তারপর 18টা দেখি কি বলেছে। দেখো 18টা বলেছে সেক 8 আলফা মাইনাস 1, নিচে আছে সেক 4 আলফা মাইনাস 1। তাহলে এইটাকে আমরা প্রথমে সেককে তোমাকে কস করতে হবে, তাহলে সেককে লিখে দাও 1 বাই কস 8 আলফা মাইনাস 1, নিচেও 1 বাই কস 4 আলফা মাইনাস 1। যখন তুমি লসাগু করবে এই লসাগুতে কি আসবে, 1 মাইনাস কস 8 আলফা আর লসাগুতে আসবে কস 8 আলফা, নিচটার জন্যে 1 মাইনাস কস 4 আলফা, কস 4 আলফা, নিচে আসবে কস 4 আলফা। তাহলে এইখান থেকে আমরা কি পাবো, 1 মাইনাস কস 8 আলফা, তার নিচে লিখো 1 মাইনাস কস 4 আলফা ইন্টু এইটা উপরে যাবে এটা নিচে আসবে, তাহলে কস 4 আলফা বাই কস 8 আলফা, এই জিনিসটা আসবে। ঠিক আছে, যখন আমরা এই ভাজিতকে গুণিত করে দেবো, দেখো উপরটাকে এই যে 1 মাইনাস কস 2 থিটার আকারে আমরা যদি সাজাই, 1 মাইনাস কস 2 থিটা মানে কত হয়, 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানটায় লিখো 2 সাইন স্কোয়ার থিটা মানে কত হবে 4 আলফা। 8টাকে শুধু আমরা ভেঙেছি 2 গুণিত 4-এ, তাহলে 1 মাইনাস কস 2 থিটা 2 সাইন স্কোয়ার থিটা। নিচে এই যে 1 মাইনাস কস, এখানেও দেখো 2 থিটা 2
সাইন স্কোয়ার থিটা কত হবে 2 আলফা, 4টাকে 2 গুণিত 2 আলফা লিখেছি, ইন্টু কস 4 আলফা থাক, আর নিচে কস 8 আলফা যেমন আছে আছে। শুধু এই দুটোকে আমি ভেঙেছি। এখানে লক্ষ্য করো এই 2টা আমি কাটবো নি, এখানে আমাদের 2 কাজে লাগবে। 2 সাইন 4 আলফা আর এই যে কস 4 আলফা, এইটা একটা ব্র্যাকেটে থাক, আর একটা সাইন বাইরে রাখো। বুঝতে পেরেছো? সাইন স্কোয়ার আছে, তাহলে 2 সাইন আর কস এটা এক কাছে রেখেছি, সাইনটাকে আলাদা করে দিয়েছি। আর নিচে 2 সাইন স্কোয়ার 2 আলফা থাকলো, কস 8 আলফা এটাও থাক, কস 8 আলফা। তাহলে উপরটা কত হবে 2 সাইন থিটা কস থিটা, তাহলে 2 সাইন থিটা কস থিটা মানেই আমরা জানি সাইন 2 থিটা হয়। তাহলে এখানে হবে সাইন, এইটার সঙ্গে 2 গুণ করো এইটা, ইন্টু সাইন 4 আলফাকে, দেখো এখানেও সাইন 4 আলফাকে আমরা লিখবো সাইন 2 থিটার আকারে। তাহলে সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা, থিটা মানে এখানে 2 আলফা, আর নিচে 2 সাইন স্কোয়ার 2 আলফা কস 8 আলফা। এরপর দেখো অঙ্কটা চলে আসবে, 2 আর 2 কেটে দাও, সাইন স্কোয়ার 2 আলফা, আর এখানে একটা সাইন কেটে যাবে। তাহলে এখানে পাচ্ছি কত সাইন বাই কস, দেখো এখানেও 8 এখানেও 8 আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি tan 8 আলফা, আর কস বাই সাইন মানে কট হয়, কট 2 আলফা। উত্তরে দেখো সব নিচে আছে মানে tan দিয়ে আছে, তাহলে tan 8 আলফা এটাকে নিচে নামিয়ে দাও, tan 2 আলফা, 2 আলফাকে আমি নিচে নামিয়েছি মানেই tan। 4টা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা অপশন এতে আছে, তাহলে অপশন এ হবে অ্যান্সার। তাহলে এই অঙ্কটা তুমি 2-1বার প্র্যাকটিস করে নিজে করো, দেখবে এগুলো মনে থাকবে। হয়তো তোমার মনে হতে পারে যে একটু জটিল লাগছে, কিন্তু যখন তুমি প্র্যাকটিস করবে এই স্টেপগুলো তোমার অটোমেটিক মনে থাকবে, ঠিক আছে? তাহলে এই উত্তরটা খুব সহজেই তুমি বার করতে পারবে। চলো তারপর চলে যাচ্ছে আমরা 19-এর দাগে। দেখো 19-এর দাগের যে অঙ্কটা বলেছে, এই যে কস কিউব আলফা সাইন কিউব আলফা, আর এখানে দেখো সাইন 3 আলফা কস 3 আলফা, যদি তোমরা এখানে সাইন 3 থিটা আর কস 3 থিটার মান বসিয়ে দাও, মানে যে সূত্র আছে সেখানে বসিয়ে দাও, তবে কিন্তু অঙ্ক হবে না। এখানে একটু তোমাকে মনে রাখতে হবে, আচ্ছা আমি লিখে রাখছি যে সাইন 3 থিটা তার সূত্র কি হয় 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, এটা আমরা জানি। এখান থেকে তোমাকে এই সাইন কিউব থিটার মান বার করতে হবে, কারণ এখানটায় আমরা বসাবো সাইন কিউবের মান, এইটার মান আমরা কিন্তু বসাবো নি সাইন 3 থিটার মান, আমরা বসাবো এই কিউবের মান। তাহলে সাইন কিউব থিটা কত হবে, আচ্ছা একটু ক্যালকুলেশন করি, এইটা এপাশে আনো, 4 সাইন কিউব থিটা সমান কত হবে 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। তাহলে এই 4টা যে এখানে ভাগ করে দাও, এইটা হবে সাইন কিউব থিটার মান। একই রকমভাবে কস 3 থিটা সমান আমরা জানি 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। তাহলে এখান থেকে কস কিউব থিটা সমান কত হবে, কস কিউব থিটা সমান এইটা প্লাস এইটা, কস 3 থিটা প্লাস 3 কস থিটা, নিচে যে 4টা ভাগ হয়ে যাবে। তাহলে এই যে দুটা মান আমরা পেয়েছি, একটা সাইন কিউব থিটা একটা কস কিউব থিটা, এই দুটা মান এখানে তোমাকে বসাতে হবে, ঠিক আছে? আমরা সব আলফা দিয়ে লিখবো যখন লিখবো। তাহলে এখানে সমান দেখো কস কিউব আলফা তার মান কত, এইটা, এই যে নিচে 4 আছে 4-এর সঙ্গে এই 3 একবার গুণ করে লিখো, কারণ দুটারই দেখো 4 আছে, তাহলে 1-এর 12। কস কিউব আলফার মান 4 বাদ দিয়ে বাকিটা লিখে দাও, কস 3 আলফা প্লাস 3 কস আলফা, আর এই যে 4 নিচে যে 4টা আসবে সেই 4টা এখানে আমার গুণ করা আছে, তার সঙ্গে আছে সাইন 3 আলফা, এইটা
এটাকে আমি একবারে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইটার মান বসেছি, এটা রেখেছি, এরপর প্লাস সাইন কিউব আলফার মান 4 বাদ দিয়ে বাকিটা লিখো, 3 সাইন আলফা মাইনাস সাইন 3 আলফা, আর বাইরে আছে কস 3 আলফা। শুধু এইটুকু আমার কাজ, এই দুটার মান তোমাকে বসাতে হবে। 1/12 দেখো, যখন আমরা গুণ করব সাইন 3 আলফা কস 3 আলফা প্লাস 3 সাইন 3 আলফা কস আলফা, এরপর এইটা 3 সাইন আলফা কস 3 আলফা মাইনাস সাইন 3 আলফা কস 3 আলফা, শুধু আমি গুণ করেছি। তাহলে এরপর কি কাটছে দেখো তো, এখানে এইটার সঙ্গে এইটা কেটে যাচ্ছে, 1/12, দুটারে 3 আছে, একটা 3 কমন নিয়ে নাও, কি থাকছে সাইন 3 আলফা কস আলফা প্লাস, আর এখান থেকে থাকবে কস 3 আলফা সাইন আলফা। শুধু একটু সাজিয়ে গুছিয়ে আমি লিখেছি, সাইনে কস বি প্লাস কসে সাইন বি। তাহলে 3 4 12, 1/4, এটা কার সূত্র? সাইন এ প্লাস বি এর সূত্র। ঠিক আছে, সাইনে কস বি প্লাস কসে সাইন বি মানেই সাইন এ প্লাস বি। তাহলে সাইন কত হবে? 4 আলফা, 1/4 সাইন 4 আলফা। তাহলে 4টা অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা অপশান এতে আছে। ঠিক আছে, তাহলে শুধু স্টেপগুলো মনে রাখবে আমি কি করছি, এইটার সূত্র আর এইটার সূত্র তোমাকে বসাতে হবে, দিয়ে অঙ্কটা করে যাও, খুব সহজেই চলে আসবে। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 20 দাগে। দেখো 20 দাগের যে অঙ্কটা বলেছে tan স্কোয়ার আলফার মান বলে দেওয়া আছে আর cos 2 বিটার মান বলে দেওয়া আছে। কি চাইছে? এই যে এ আছে, এর মানটা আমাদের চাইছে। আচ্ছা, cos 2 বিটার একটা tan দিয়ে সূত্র ছিল, মনে আছে? cos 2 বিটা সমান কি হয়? 1 মাইনাস tan স্কোয়ার বিটা বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা। তাহলে সেই সূত্রটা আমাদের এখানে কাজে লাগবে। ঠিক আছে, যেহেতু দেখো এইটার মান সমান এইটা বলে দেওয়া আছে, এখানে সব আলফা দিয়ে আছে, দেখতে পাইছো? তাহলে cos 2 বিটার সূত্র আমরা কিন্তু আলফা দিয়ে কনভার্ট করব। তাহলে cos 2 বিটা সমান আমরা জানি 1 মাইনাস tan স্কোয়ার বিটা, নিচে আসবে 1 প্লাস tan স্কোয়ার বিটা। তাহলে এইটা হচ্ছে cos 2 বিটার সূত্র। তাহলে এই tan স্কোয়ার বিটার মান কোথায় পাবো? এখান থেকে পাবো, সমান 1 মাইনাস tan স্কোয়ার বিটার মান কত হবে? 1টাকে এপাশে আনো, 2টা যে ভাগ করে দাও। তাহলে tan স্কোয়ার আলফা মাইনাস 1/2 আসবে। দেখো 1টা এপাশে এনেছি, 2টা যে ভাগ করে দিচ্ছি, তাহলে tan স্কোয়ার বিটার মান। নিচে সেম জিনিস 1 প্লাস tan স্কোয়ার আলফা মাইনাস 1/2, এই জিনিসটা আসবে। যখন লসাগু করবে 2 মাইনাস tan স্কোয়ার আলফা মাইনাসে মাইনাসে প্লাস 1, নিচে আসবে 2 আর 2 দাও কেটে যাবে লসাগুটা, নিচে আসবে 2 প্লাস tan স্কোয়ার আলফা মাইনাস 1, এই জিনিসটা আসবে। কি পাচ্ছি? 2 আর 1 3 মাইনাস tan স্কোয়ার আলফা, আর নিচে আছে 2 মাইনাস 1 প্লাস tan স্কোয়ার আলফা। এই জিনিসটা আমাদের মোট আসবে। cos 2 বিটার সমান এইটা। cos 2 বিটার মান কত বলে দেওয়া ছিল? ডান সাইডটা দেখো বলে দেওয়া ছিল, তাহলে এইটা সমানই এইটা। তাহলে অতএব 3 মাইনাস tan স্কোয়ার আলফা বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা সমানই 1 প্লাস a cos 2 আলফা, এই জিনিসটা আসবে। এই 1টাকে এ পাশে আনো, তাহলে a cos 2 আলফা সমান কত হবে? এইটা মাইনাস 1 tan স্কোয়ার আলফা বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা মাইনাস 1 দিয়ে লসাগু করে দাও। তাহলে 1 প্লাস tan স্কোয়ার আলফা, উপরে আসবে 3 মাইনাস tan স্কোয়ার আলফা, মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস 1, আর এখানে মাইনাস
টেন স্কোয়ার আলফা। তাহলে উপরে কি আসছে, উপরে আসছে 3 - 1 2 আর 2 টেন স্কোয়ার আলফা, আর নিচে আসবে 1 প্লাস টেন স্কোয়ার আলফা, এটা আসবে। দেখো এখান থেকে যদি আমরা একটা 2 কমন নিই কি পাবো, আমি এখান থেকে এটা করছি, 2 কমন নাও, থাকবে 1 মাইনাস টেন স্কোয়ার আলফা, নিচে আসবে 1 প্লাস টেন স্কোয়ার আলফা। ঠিক আছে, 2 কমন নিতে এই জিনিসটা আমাদের আসছে। এটা কার সূত্র, 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এই যে cos 2 বিটা যখন আমরা লিখেছিলাম, দেখো বিটা দিয়ে লিখেছিলাম, দেখতে পেয়েছো? তাহলে এখানে হবে cos 2 আলফা। তাহলে এইটা 2 ইন্টু এইটার জন্যে cos 2 আলফা, বুঝতে পেরেছো? তাহলে এইটা সমান আমরা পাচ্ছি এইটা, এর জায়গায় কত আছে, এর জায়গায় দেখো 2 আছে, 2 পেয়েছো দেখতে। তাহলে অতএব এ সমানে আমরা বলবো 2। অপশান 4টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2 কোথায় আছে, অপশান বিতে আছে। তাহলে অপশান বি হবে অ্যান্সার, বুঝতে পেরেছো? শুধু সূত্রটা বসিয়ে টেন স্কোয়ার বিটার মান বসাও, ক্যালকুলেশন করো, আলফা দিয়ে আসবে, দিয়ে উভয় দিকে তুলনা করে দাও, তাহলেই তুমি এর মান পেয়ে যাবে 2। ঠিক আছে, তাহলে অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করো, তাহলেই বুঝতে পারবে যে অঙ্কটার মধ্যে কি আছে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 21-এর দাগের যে অঙ্কটা আছে। দেখো 21-এর দাগের যে অঙ্কটা বলেছে, টেন থিটার মান আমাদের বলে দেওয়া আছে, চাইছে 2 cos স্কোয়ার থিটা। তাহলে এই যে 2 cos স্কোয়ার থিটার মান আমাদের চাইছে, এইটা কোথায় ছিল বলো তো? আমি সূত্রটা লিখে রাখছি, 1 প্লাস cos 2 থিটা সমান ছিল 2 cos স্কোয়ার থিটা। ঠিক আছে, 2 cos স্কোয়ার থিটা সমান হয় 1 প্লাস cos 2 থিটা। তাহলে এই কসের যে সূত্র সেটা ট্যান দিয়ে একটা ছিল, বা 1 প্লাস cos 2 থিটা সমান 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা। ডান দিকে যা আছে এইটার মান আমাদের চাইছে, তুমি ঘুরিয়ে লিখতেই পারো, বা এটাকে আগে একটু ছোট করে নাও লসাগু করে। তাহলে উপরে আসবে 1 প্লাস টেন স্কোয়ার প্লাস 1 মাইনাস টেন স্কোয়ার, আর ডান দিকে তো যা আছে আছেই। এইটা কেটে যাচ্ছে, উপরে আসবে 2, নিচে আসবে 1 প্লাস টেন স্কোয়ার, আর ডান দিকে 2 cos স্কোয়ার থিটা। তাহলে এই যে 1 প্লাস টেন স্কোয়ার, এইটার মান তোমাকে জানতে হবে। টেন স্কোয়ার দেখো টেন থিটার মান আমাদের বলে দেওয়া আছে। তাহলে এইটা এখানে না বসিয়ে আমি যদি সাইডে একটু করে নিই যে 1 প্লাস টেন স্কোয়ার থিটার মান কত, দিয়ে এখানে বসিয়ে দেবো, তাতে সুবিধা হবে। 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তার মান কত হবে, 1 প্লাস টেন স্কোয়ার থিটা মানে এই টোটালটার হোল স্কোয়ার। তাহলে সাইন আলফা মাইনাস কস আলফা বাই সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার। ঠিক আছে, এরপর এটাকে ভেঙে দেখো কি আসে, তাহলে লসাগু করে দাও। সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার, আর নিচে আসবে এটার হোল স্কোয়ার, সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার। বুঝতে পেরেছ? শুধু লসাগু করা হয়েছে, এইটার সঙ্গে 1 গুণ হবে, তাহলে এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার উপরে লেখা আছে, আর নিচে এটা। তাহলে উপরেরটা একটা সূত্র আছে, যদি সূত্র না মনে থাকে তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার ভাঙো, a মাইনাস b এর হোল স্কোয়ার ভাঙো, 2ab কেটে যাবে। এইটা সূত্র হয় 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ঠিক আছে, একবারে সূত্র আমি লিখে দিয়েছি, a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার, তার সূত্র হয় 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আর নিচটাকে তুমি এইভাবে ভেঙে দাও, a স্কোয়ার প্লাস 2 সাইন আলফা কস আলফা প্লাস কস স্কোয়ার আলফা। উপরে দেখো এটার জন্য 1, আর এইটার সঙ্গে এটা 1 প্লাস 2 সাইন আলফা কস আলফা, এটা আসবে। মানেই তুমি বলতে পারো 2 বাই
1 প্লাস সাইন 2 আলফা, ঠিক আছে? তাহলে 2/1 প্লাস সাইন 2 আলফা, এইটা আমরা এখানে বসাবো। তাহলে সমান 2/1 প্লাস ট্যান স্কোয়ার থিটার মান কত এতক্ষণ ধরে আমরা বার করেছি, এইটা 2/1 প্লাস সাইন 2 আলফা 2 কস স্কোয়ার থিটা। তাহলে এখানে এইটা যখন উল্টে যাবে 2 গুণিত 1 প্লাস সাইন 2 আলফা, আর নিচে আসবে 2, 2 আর 2 কেটে দাও, আর ডান দিকে তো এইটার মান আমাদের চাইছে, তাহলে 2 কস স্কোয়ার থিটার মান কত 1 প্লাস সাইন 2 আলফা, ঠিক আছে? তাহলে 2 কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস সাইন 2 আলফা, এইটা হচ্ছে আমাদের উত্তর হবে। দেখো চারটা অপশানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এইটা অপশান এতে আছে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? শুধু এখানে এইটি হচ্ছে ক্যালকুলেশন, এই যে এইটার মান বার করার জন্য তোমাকে সাইড একটু করে নিতে হবে। দেখো আমি এখানে আরেকটা শর্টকাট বলে দিই, এই যে আমি লসাগু করেছি, তোমরা এখানে লসাগু না করে এইটার যখন হোল স্কোয়ার ভাঙবে কি আসবে বলো তো, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা একটা আসবে, তার জন্য 1 আসবে, আর -2ab আসবে, তাহলে -2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা, এইটা আসবে উপরে, আর নিচে আসবে 1 প্লাস সাইন 2 আলফা, তাহলে উপরে এইটা আসবে, নিচে এইটা আসবে, আর এখানে আছে 1 প্লাস, এইটাকে তুমি যদি লসাগু করো তাহলে এই জিনিসটা চলে আসবে, মানে এইটা তখন আর তোমাকে ভাঙতে হবে না। আমি এই যে ভেঙেছি, এই লসাগু করে এটা করেছি, তুমি যদি বলো আমি প্রথমেই এইটা করে দেবো আর নিচে এইটা করবো, দিয়ে লসাগু করে দাও, এটাও চলে আসবে। তাহলে যেভাবে খুশি ক্যালকুলেশনটা করতে পারো, ঠিক আছে? মোট এই জিনিসটি তোমাকে করতে হবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো তোমরা ভালো করে দেখো, দিয়ে প্র্যাকটিস করো। আর 22-এর দাগে থেকে যে অঙ্কগুলো রয়ে গেল সেগুলো আমরা পরের পার্টে শুরু করব। আর প্রথমেই তোমাদের যে সূত্রগুলো আমি বলে এসেছি সেই সূত্রগুলো অন্ততপক্ষে 2 থেকে 3 বার তোমরা খাতায় লিখো, দেখবে খুব সহজেই সূত্রগুলো মনে থাকবে। তখন দেখবে যখন আমরা সেকেন্ড পার্টটা করব আমাকে আর অত বলতে হবে না যে এইটার জন্য এইটা হচ্ছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে এই সূত্রগুলো তার জন্য আমাদের দরকার। তাহলে সূত্র না জানলে অঙ্ক কিন্তু করতে পারবে না, বারবার আমি বলছি, ঠিক আছে? আর ক্লাসটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো